হুম, অবশ্যই আমাদের দাবি আছে। গত সরকার আমাদের যেমন বিভিন্ন জায়গায় অস্থায়ী বিশ্ববিদ্যালয় তৈরি করছে এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য কোনো মানসম্মত কোনো পড়াশোনার জন্য ক্লাসরুম বলা যায়, লাইব্রেরি বলা যায়, কোনো স্থায়ী ক্যাম্পাস, এগুলো কিছুই নাই। মানে অস্থায়ী ক্যাম্পাসগুলো ভার্সিটির মতো অবকাঠামোগত কিছুই নাই। এই ক্ষেত্রে স্টুডেন্টরা খুবই পড়াশোনা নিয়ে খুবই ক্ষতি হইতেছে এবং কি ওদের মন মানসিকতা যা তৈরি হইতেছে অন্যান্য স্থায়ী ক্যাম্পাস থেকে তাদের খুবই নিচু মানের হইতেছে। তারা ভালো যে জনসম্পদ মানে দেশের যে একজন সম্পদ হইয়া যে ভার্সিটি থেকে বাইর হইব এই সুযোগটা পাইতেছে না। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে যাতে অবকাঠামোগতভাবে এবং কি তাদের স্থায়ীভাবে পূর্ণ একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে দেয় এবং কি তারই পাশে আরো বলতে চাই যে বাংলাদেশে আর কোনো এমন অস্থায়ী বিশ্ববিদ্যালয় না তৈরি হোক। আগে অবকাঠামো মানে সম্পূর্ণ একটা বিশ্ববিদ্যালয় হোক, তারপরে তারা স্টুডেন্ট কালেক্ট করুক, তারপরে তাদের একাডেমিক গুলা শুরু হোক। কিন্তু যদি এই ভার্সিটি গুলা যে একাডেমিক মানে বিল্ডিং ছাড়া, সম্পূর্ণ ভার্সিটি ছাড়া, অবকাঠামো ছাড়া, টিচার ছাড়া যে ভার্সিটি গুলা শুরু হচ্ছে, তাহলে কিন্তু মূলত পক্ষে স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত স্টুডেন্টরা আছে তারা সঠিক গাইডলাইন পাচ্ছে না, সঠিক টিচার পাচ্ছে না, নিজেদের বিকাশের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা নাই, কোনো খেলাধুলার ব্যবস্থা নাই, তাদের মাঠ নাই, ভালো কোনো হল নাই, ক্যান্টিন নাই। এগুলো থেকে মুক্তির জন্য আমি তারেক রহমানের কাছে চাচ্ছি যে পরবর্তী যেইগুলো বিশ্ববিদ্যালয় হইব ওগুলো আগে অবকাঠামোগত এবং শিক্ষক সবকিছু আগে পূর্ণ হবে, তারপরে বিশ্ববিদ্যালয় তৈরি করবে এবং তারপরে স্টুডেন্টরা ভার্সিটি শুরু করবে, তার আগে কোনো বিশ্ববিদ্যালয় না।